হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের সঙ্গে আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো এই যে কাঁচা কলাগুলো দেখছো, এই কাঁচকলারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কলাগুলো না আগে এরকম করে কেটে নেবো, কেটে জলে ফেলে দেবো। তো এই কাঁচা কলার কী রেসিপি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এই কাঁচকলা দিয়ে না খুব সুন্দর একটা রেসিপি হয়, মানে মাছ মাংসও লাগবে না, এই কলা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে সবগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর এই যে দেখো কলাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন নামিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। তো তারপরে এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো কলার এই যে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি মেখে নেবো। আর খোসাগুলো ফেলে দিয়েছি, তো পুরো একদম মেখে নেবো। তো এই যে দেখো পুরোটা মেখে নিয়েছি। এর মধ্যে এবার মশলা দিয়ে দিচ্ছি। এখন দিলাম ধনে জিরে গুঁড়ো, আর নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা দিলাম। তো যারা নিরামিষ খাও নিরামিষই বানাতে পারো, পেঁয়াজ না দিলেও হবে। তো তারপরে আদা রসুন বাটা দিলাম, তারপরে একটু বেসন দিলাম, দিয়ে এটাকে আরও ভালো পুরোটা মেখে নেব। তো এবারে কলার মধ্যে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো তারপরে এই যে এরকমই গোল গোল করে নেব, করে একটু হালকা হাত দিয়ে চেপে দেবো। তো আমার গোলা করা হয়ে গেছে। তো কয়েকটা এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো তারপর এই যে এদিক ওদিক উল্টে ভেজে নেবো এরকমই লাল করে। আচ্ছা বন্ধুরা, এখন তোমাদেরকে বলে দিই কী বানাচ্ছি। কাঁচা কলার কোপ্তা বানাচ্ছি। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আগে, তো তবুও বলে দিলাম। তো আমার এখানে সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তো তারপর আমি না কয়েকটা আলু কেটে এইভাবে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আগে আর তোমাদেরকে দেখানো হয়নি। তো কেউ যদি ঝোলের মধ্যে মানে আলু দিতে চাও তো দেবে, নাহলে শুধু কোপ্তাগুলো দিয়েই রান্না করলে হবে। তো আমি আলু খাবো বলে তো আলুটা দিয়েছি। তো যাই হোক, আলুগুলোও একটু ফ্রাই করে নিলাম, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ফ্রাই করে নামিয়ে নিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিলাম, দিয়ে হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে না তরকারির রঙটা একটু ভালো হয়, তো সেই জন্য দিলাম আর কি। তো তারপরে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, তারপর একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম। তো তারপরে এই যে লঙ্কা গুঁড়ো দিলাম, তারপর একটু হালকা নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। তো তারপরে আবার একটু ভালো করে জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। তো এরপর দিলাম কাজু বাদাম বাটা। আর দেখো বন্ধুরা, সব কিছুই অল্প অল্প দিয়ে রান্না করছি, কারণ আমার মা ছেলে দুজন, তো সেই জন্য এখানে একটু অল্প জিরে গুঁড়ো দিলাম। তো তারপরে আবার দিলাম একটু গরম মশলা। আর এটা না বন্ধুরা নিরামিষও বানানো যায়, পেঁয়াজ রসুন ছাড়া, আর সব কিছু মশলা যা যা দিলাম দিয়ে বানানো যায়। তো তারপর এর মধ্যে আমি জল যতটা লাগবে ততটা পরিমাণ দিয়ে দিলাম, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আমি হালকা একটু নুন দিলাম, কারণ আমার কলা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, আবার মাখানোর সময়ও নুন দিয়েছিলাম, তো সেই জন্য। তো তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো দেখো এখন ঝোলটাও এরকমই ফুটছে। তো এর মধ্যে আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব। তোমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব এই বাটিটার মধ্যে। তো দেখো বন্ধুরা, এই যে আমার কাঁচা কলার কোপ্তার রেসিপি মানে কমপ্লিট, এই রান্না কমপ্লিট। তোমরা কিন্তু চাইলে এই রান্নাটা বাড়িতে করতে পারো, যেদিন মাছ মাংস থাকবে না নিরামিষ, তো সেদিন এই রান্নাটা করতে পারো, খুবই কিন্তু খেতে ভালো হয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।